আয়ুষ্মান ভারতে ইতিমধ্যে এনরোলমেন্টের কাজ শুরু হয়েছে। আমাদের বিশ্বাস যে জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারতের কার্ড আমরা দিতে পারবো এবং তার বেনিফিট গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত কার্ড হোল্ডাররা পাবেন। আমরা আশা করছি যে স্বাস্থ্যসাথীর কার্ডের সঙ্গে যুক্ত এমন 6 কোটিরও বেশি আমরা যারা কার্ড হোল্ডার তাদেরকে আয়ুষ্মান ভারতে এক্ষুনি নিয়ে যেতে পারবো। পরে পরে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে এবং যারা নতুন করে আয়ুষ্মান ভারতে যুক্ত হতে চান, স্বাস্থ্যসাথীতে যুক্ত হননি, তাদের ক্ষেত্রেও অপরচুনিটি থাকছে। আমরা জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এগ্রিমেন্ট দিল্লিতে করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ন্যাশনাল লেপ্রোসি ইরাডিকেশন প্রোগ্রামে দেশের তুলনায় আমাদের রাজ্যের অবস্থা মোটেই ভালো নয়। আমাদের 7টা ডিস্ট্রিক্ট আছে যেখানে এই রেট জাতীয় গড়ের থেকে অনেক হাই। বীরভূম, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, কলকাতা, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, উত্তর দিনাজপুর, এই জায়গাগুলোতে বিশেষ জোর দেওয়ার সিদ্ধান্ত আমাদের এখানে আমরা করতে পেরেছি। পশ্চিমবঙ্গে হেলথ সেক্টরে ডক্টর, নার্স এবং অন্যান্য ক্ষেত্রে এখানেও স্যাংশন পোস্টের তুলনায় রিক্রুটমেন্ট মাত্র 53%। এটাও আমরা দ্রুততার সঙ্গে আগামী 3 মাসের মধ্যে রিক্রুটমেন্ট পলিসিতে স্বচ্ছতা এনে আমরা মাত্র 53% অ্যাচিভমেন্ট আছে। এটাও জাতীয় গড়ের থেকে অনেক নিচে, যেখানে 98% প্রায় জাতীয় গড়। পশ্চিমবঙ্গে এই হেলথ সেক্টরে রিক্রুটমেন্ট বিভিন্ন সেন্ট্রাল প্রজেক্টে, সেন্ট্রাল মানে স্পন্সর প্রজেক্ট বা আমাদের স্টেট সেন্ট্রালে যৌথ প্রজেক্টে 53% মাত্র হয়েছে, সেটাও আমরা কথা বলেছি। ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ডেও আমরা দেশের মধ্যে অনেক পিছিয়ে, 56.68। এটাও 100% অ্যাচিভ করার লক্ষ্য আমরা নিয়েছি এই ফাইন্যান্সিয়াল ইয়ারে, কারণ এটা একটু টাইম টেকেন রয়েছে। এর বাইরে আমাদের ওই আয়ুষ্মান ভারতে যে সেন্ট্রাল শেয়ার এই বর্ষে 976 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন আয়ুষ্মান ভারতে। অর্থাৎ আমরা আজকে 3000 কোটি টাকার স্যাংশন পেয়েছি, 500 কোটি টাকা আমরা আমাদের ফান্ড পেলাম, বাকিটা অর্থবর্ষে পরপর পেয়ে যাব। তাতে দুটো সেক্টর আছে, এক হচ্ছে আমাদের NHM এ 2103 কোটি টাকা, আয়ুষ্মান ভারতে 976 কোটি টাকা। এর সাথে সাথে 15th ফিনান্সেও আমরা এই অর্থবর্ষে অর্থ পাবো, তার পরিকল্পনা এবং ব্যবস্থা চূড়ান্ত হবে। আমরা পশ্চিমবাংলার মানুষকে আশ্বস্ত করতে চাই, কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে আপনাদের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এক যুগান্তকারী অধ্যায় বর্তমান সরকারের সময়ে শুরু করতে আমরা চলেছি এবং এর সুফল আপনারা কিছুদিনের মধ্যেই পেতে শুরু করবেন। আমি মাননীয় মন্ত্রীকে আজকে অনুরোধ করেছি, আমরা লিখিত প্রপোজাল পাঠাবো মাননীয় প্রধানমন্ত্রীর
স্বপ্নের যে প্রকল্প, প্রত্যেক জেলায় একটি করে মেডিকেল কলেজ, পশ্চিমবঙ্গের 3টি প্রশাসনিক জেলায় মেডিকেল কলেজ তৈরি হয়নি, আলিপুরদুয়ারে, কালিম্পংয়ে এবং দক্ষিণ দিনাজপুরে, আসানসোল, পশ্চিম বর্ধমানে। এই 4টি জেলায় হয়নি। এই 4টি জেলার জন্য প্রয়োজনীয় জমি সহ প্রস্তাব আকারে ভারত সরকারকে আমরা পাঠাবো। আর উত্তরবঙ্গের এইমসের জন্য আমরা প্রস্তাব ওখানকার এমএলএ এমপিদের সঙ্গে কথা বলে দ্রুততার সঙ্গে ভারত সরকারের কাছে পাঠাবো, এটা আমি উল্লেখ করেছি। মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী এক কথায় তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে নবনির্মাণের ক্ষেত্রে বিশেষ করে হেলথ সেক্টরে অর্থ কোনো সমস্যা হবে না এবং তিনি অতি দ্রুত 3টে টিম পাঠাচ্ছেন। ভারত সরকার এবং বিভিন্ন WHO সহ যে হেলথ সেক্টরে বিশেষ বিশেষ কার্যক্রমগুলো চলছে সেই ব্যাপারে আমাদের একেবারে বিএমওইচ স্তরে ব্রিফ করার জন্য এবং সিএমওইচ বা রাজ্য স্তরে বা বিভিন্ন আমাদের স্পেশাল যে হসপিটালগুলি রয়েছে সেই হসপিটালের স্পেশালিস্ট ডক্টর বাবুদের নিয়ে একটি শর্ট ডিউরেশনে ইন হাউস ট্রেনিং দেওয়ার জন্য তারা 3টে টিম পাঠাবেন। এই ব্যবস্থা আমরা আজকের এই আমাদের ভার্চুয়াল মিটিং এর মধ্যে এটা আমাদের আজকে অ্যাচিভমেন্ট, এইটুকু আপনাদের জানানোর জন্যই আমরা মিলিত হয়েছিলাম। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নয় সাংবাদিক মিটিং করেছেন, সেখানে স্বাস্থ্য সচিব এবং মুখ্য সচিব উপস্থিত আছেন। সেখান থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিক মিটিং করে বলেছেন যে পশ্চিমবঙ্গে যে রাজ্য এবং কেন্দ্র যৌথ উদ্যোগে স্বাস্থ্য দপ্তর বিশেষ ডেভেলপমেন্ট করবে, ধীরে ধীরে স্বাস্থ্য দপ্তর উন্নতি হবে। 4 জেলায় মেডিকেল কলেজ ছিল না, সেই 4 জেলায় মেডিকেল কলেজ হবে। আলিপুরদুয়ারে মেডিকেল কলেজ হবে, কালিম্পং সেখানে মেডিকেল কলেজ হবে, আসানসোলে মেডিকেল কলেজ হবে এবং পশ্চিম বর্ধমানে মেডিকেল কলেজ হবে। 4 জায়গাতে মেডিকেল কলেজ হবে। স্বাস্থ্য দপ্তরে তারপরে নার্স ডাক্তার নিয়োগ করা হবে। নার্স ডাক্তার স্বাস্থ্য দপ্তরে অনেক শূন্যপদ পড়ে আছে, নার্স ডাক্তার নিয়োগ করে স্বাস্থ্য দপ্তরে ডেভেলপ করবে। তারপরে ভারত এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে আয়ুষ্মান ভারত জুলাই মাস থেকেই কার্যকরী হবে। তাতে রাজ্যের 6 কোটি মানুষ আয়ুষ্মান ভারতের কার্ড পাবে, 5 লক্ষ টাকার ফ্রি চিকিৎসা পাবে। কেন্দ্র এবং রাজ্য যৌথ উদ্যোগে স্বাস্থ্য দপ্তর দ্রুত উন্নয়ন করবে, এই বার্তা দিয়েছেন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ন্যাশনাল হেলথ কমিশন থেকে কেন্দ্র সরকার 2103 কোটি টাকা স্যাংশন হয়েছে, সেখানে আজকেই 500 কোটি টাকা দিয়েছে, তার পরের পর বাকি টাকা দিয়ে যাবে। এবং আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে 976 কোটি টাকা দিয়েছে। দ্রুত রাজ্যে স্বাস্থ্য দপ্তর উন্নত হবে, বিকাশ হবে। নবান্ন থেকে এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকালকে তার জন্যই মুখ্যমন্ত্রী দিল্লি সফরে গিয়েছিলেন। প্রতিমন্ত্রী রাজনাথ সিংয়ের সাথে দেখা করেছেন শুভেন্দু অধিকারী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার সাথে দেখা করেছেন। বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সাথে দেখা সাক্ষাৎ করেছেন, 1 ঘন্টা ধরে মিটিং করেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীজির সাথে দেখা সাক্ষাৎ করেছেন। আর এই স্বাস্থ্য দপ্তর উন্নত ডেভেলপ করার জন্য কোটি কোটি টাকা স্যাংশন হয়েছে। এই সকল
তৃণমূল সরকার করতো না। তৃণমূল সরকার কেন্দ্রের সাথে বিরোধিতা করত, তাই তাই কেন্দ্রের থেকে প্রকল্প পশ্চিমবঙ্গে বন্ধ ছিল। যখনই রসবদল হয়েছে, বিজেপি সরকার এসেছে, ডবল ইঞ্জিন সরকার হয়েছে, এবার পশ্চিমবঙ্গে দ্রুত গতিতে উন্নয়ন হবে, ডেভেলপ করবে। এই তো মাত্র 15 দিন হয়েছে, তাতে কেন্দ্রের টাকা কোটি কোটি টাকা বরাদ্দ হচ্ছে। এটাই তো ডবল ইঞ্জিন সরকার আমাদের দরকার। এই ডবল ইঞ্জিন সরকার আমাদের দরকার। ডবল ইঞ্জিন সরকার দ্রুত গতিতে বিকাশ পাবে। অনেক দিন থেকে আমরা বঞ্চিত ছিলাম নিয়োগের থেকে। স্বাস্থ্য দপ্তরে কোনো চিকিৎসা নেই, স্বাস্থ্য দপ্তরে পরিষেবা নেই, ডাক্তার নেই, নার্স নেই, সেখানে শূন্যপদ পড়ে আছে। তাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লি থেকে কোটি কোটি টাকা স্যাংশন করে নিয়ে আসছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের দিকে। এটাই তো মুখ্যমন্ত্রী হয়ে প্রয়োজন। ডবল ইঞ্জিন সরকারের দরকার, যাতে পশ্চিমবঙ্গ ডবল ইঞ্জিন সরকারের বেনিফিট পায়। পশ্চিমবঙ্গের মানুষ স্বাস্থ্য, শিক্ষা, আলো, কেন্দ্রের প্রকল্প পায়। আয়ুষ্মান ভারত থেকে 5 লক্ষ টাকা পাবে 6 কোটি মানুষ, এবং ক্যান্সারের চিকিৎসার জন্য 80% ওষুধ ফ্রি পাবে, 80% ফ্রি পাবে। এই সকল কেন্দ্র এবং রাজ্য একত্রিত হলেই দ্রুত গতিতে পশ্চিমবঙ্গ উন্নতি হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নতে সাংবাদিক মিটিং করে বলেছেন।